রমজানে ইবাদত বন্দেগীর মাত্রা বেড়া যায়। কি ভ্যালু, কোয়ান্টিটি, কোয়ান্টিটি বুঝেন কি? ও ইংরাজি বুঝেন, বাংলা বুঝেন না। কোয়ান্টিটি বেড়া যায়, ঠিক না? এক ফরজ পড়লে 70 ফরজ, ঠিক না? এক নফল পড়লে এক তসবিহ পড়লে 1000। কি দান খয়রাত সদকা বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, অগণিত গুণ হয়ে যায়, অগণিত গুণ হয়ে যায়। এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, ঠিক না? 1 টাকার সহানুভূতি দিয়া জান্নাত। সত্য তো? হ্যাঁ, এটা শুধু রমজানই বাড়ে, ঠিক না? এই ইবাদত বন্দেগীর কি বলে মাত্রা বেড়া যাওয়া, কোয়ান্টিটি বেড়া যাওয়া, এটা তাকওয়া আনায়ন করে, যেটা অন্য মাসে বাড়ে না। শুধু রমজানই বাড়ে। তৃতীয়, লম্বা তেলাওয়াত শুধু রমজানই শোনা যায়। লম্বা তেলাওয়াত, তারাবিতে লম্বা তেলাওয়াত কখন শোনা যায়? রমজানই তো কোরআন খতম হয়, ঠিক না? হ্যাঁ, এরকম শোনার সুযোগ রমজান ছাড়া আর কখনো আসে না। বোঝা গেল লম্বা কোরআন শোনার দ্বারা তাকওয়া আসে, আর এটা রমজানে হয়। রমজানে রোজা শুধু শরীরের জন্য ছিল না, ডাক্তারি ভাবে রোজা এত উপকারী। যাদের ডায়াবেটিস নাই, আল্লাহ যাদেরকে ডায়াবেটিস দেয় নাই, যাদেরকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখছেন আল্লাহ, ওদের রমজানে খাওয়ার মাত্রা খুব কমায় দেওয়া দরকার। হ্যাঁ, ডায়াবেটিস আলাদের একটা মাত্রা থাকে যে এই মাত্রা পরিমাণ খাইতেই হয়, না খাইলে হাইপো হয়ে যাবে, না খাইলে ডায়াবেটিস কমে যাবে। যেমন আমি এখন বয়ান করতেছি, আজকে আমার খবর হইব, আজকে আমার না ডায়াবেটিস কমতেছে, আমি বুঝতেছি। কি কমতেছে? বয়ান করতে শক্তি লাগে ভিতরে, হ্যাঁ, শক্তি ব্যয় হয়, এনার্জি ব্যয় হয়, যার দ্বারা ডায়াবেটিস কমে। এই জন্য আমরা যখন বয়ান করতে থাকি ডেলি 3 বার 4 বার, তা আমাদের ডায়াবেটিসের ওষুধ তেমন খাইতে হয় না, কেননা ডায়াবেটিস নিজে নিজে কন্ট্রোলে থাকে। খানা খাইলেও অসুবিধা হয় না, হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, খাইলেও অসুবিধা হয় না। ওই যে চিল্লাইছি, বয়ানে চিল্লাইতে হয় না, হ্যাঁ, তো ডায়াবেটিস গাম ঝরছে, হাত পাও নাড়াচাড়া হয়েছে, কথা কইতে হাত পাও লড়ে না, হ্যাঁ। এই জন্য যাদেরকে আল্লাহ এই রোগ দেয় নাই, ওরা রমজানে কম খাওয়া উচিত, খাওয়ার মাত্রা কমায় দেওয়া উচিত, তাইলে তাকওয়া দ্রুত গতিতে আসবে। কি তাকওয়া দ্রুত গতিতে, শরীর দ্রুত গতিতে সুস্থ হবে, দ্রুত গতিতে কি হবে? কেননা রোজা দিচ্ছেন শারীরিক ভাবে সুস্থতা অর্জন করার জন্য। 11 মাসের যত ময়লা আপনার শরীরে জমা হয়েছে, 1 মাসের রোজা দ্বারা সমস্ত ময়লার থেকে শরীর মুক্ত হবে। এটা ডাক্তারি ভাবে এটার গবেষণা। আপনার শরীরে যে সমস্ত ময়লা জন্ম হয়েছে শারীরিক ভাবে, ওটা ক্লিন হয়ে যাবে 1 মাসের রোজা দ্বারা। দ্বিতীয়, রমজান দিছিলেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করবে, এই জন্য 3টা পরিবেশ বানায়া দিছিলেন। লম্বা সময় ক্ষুধার্ত থাকা,
যেটার দ্বারা তাকওয়া আসে, ইবাদতের কোয়ান্টিটিকে বাড়ায়া দেওয়া। 1 করে 1000 পায়, 1 করে 70 পায়, 1 করে এত পায় যেটা বর্ণনা দেওয়া যায় না। তো ইবাদতের কোয়ান্টিটি আল্লাহ কি বাড়ায়া দিছে, ঠিক না? হ্যাঁ। আবার তৃতীয় হলো লম্বা সময় কোরআন শোনার সুযোগ দিয়ে দিছেন। এটা হলো আধ্যাত্মিক কারণে রমজান। আবার আরেকটা আধ্যাত্মিক কারণ আছে। রমজানের শব্দটা বলে রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি এরকম জ্বালায়া দেওয়া যে অস্তিত্বহীন করে দেওয়া, অস্তিত্ব থাকবে না। বলে রমজান মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়, অস্তিত্বহীন করে দেয়। কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রমজান যেদিন শেষ হয় ওই দিন সে এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এরকম নিষ্পাপ হয়ে যায়। গুনাহ জ্বলতে থাকে, জ্বলতে 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 ক্ষুধার দ্বারা, বন্দেগীর দ্বারা, ইবাদতের দ্বারা এই যে এক কষ্ট সহ্য করে সে যেন নিজের গুনাহকে জ্বালাইতেছে, একদিন পুরা নিঃশেষ হয়ে যাবে। এটা তো হলো শাব্দিক অর্থ। যে রমজান অর্থই হলো জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়। কোনো গুনাহ তার থাকে না। রমজানের শেষে সে নিষ্পাপ। শুধু নিষ্পাপ হয় না, হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে সঞ্চিত হয়। হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে জমা হয়, ইবাদত জমা হয়। আপনি একটা যুক্তিগত দেখেন, যুক্তি দিয়া দেখেন, আপনি যুক্তি দিয়া, অযৌক্তিক না, যুক্তিগত ভাবে আপনি দেখেন। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হলো, তারপরও ওই ব্যক্তি ফরজের ঘাটতি নিয়ে মরবে, তো মরবে কি করে? কোন সুযোগ আছে ফরজের ঘাটতি নিয়ে মরা? ঘাটতি বোঝেন তো কি? কম হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা সুযোগ আছে। কিন্তু দেখলে তো দেখা যায় হাজারো মানুষ কিয়ামতের দিন এই উম্মতের ফরজের ঘাটতি নিয়ে উঠবে, ফরজের কমি নিয়ে উঠবে। ফরজ নাই ওর আমলনামায়, হাজারো লক্ষ মানুষ উঠবে। বলবেন ওর জন্য তো এতটুকুই যথেষ্ট হবে। আল্লাহ যদি ওকে বলে যে 1 রমজান ইবাদত করলেই তো কি ফরজের ঘাটতি পূরণ হওয়ার পরেও কি হাজার হাজার গুণ তোর কাছে থেকে যেত, তুই রমজানে ছিলি কই? কি জবাব দিবে? 11 মাসের হিসাব যদি নাই নিলেন, শুধু রমজানেরই হিসাব নিলেন, আপনার বয়স 70। আল্লাহ যদি বলে ঠিক আছে 70-এর থেকে 15 বাদ দিলাম, রইল কত? 55, ঠিক না? আল্লাহ যদি বলে 55টা রমজানের হিসাব দে, তুই কই ছিলি? আমি তো বলি 55টারও দরকার নাই, একটারই যদি হিসাব নেন, যে একটা রমজানের হিসাব মিলায়া দে, তুই ওয়াজিব গুলা কিভাবে আদায় করছিস বল,
সুন্নতে মুআক্কাদা গুলা কিভাবে আদায় করছিস বল, নফল গুলা কিভাবে আদায় করছস বল, ফরজ গুলা কিভাবে আদায় করছস বল, বল কিভাবে আদায় করছস, কিভাবে পুরা করছস বল। ও যদি বলে আমি খেজুর বেচায় ব্যস্ত ছিলাম, ইসলামপুর আলারা যদি বলে আমরা কাপড় বেচায় ব্যস্ত ছিলাম, চকবাজার আলারা যদি বলে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বেচায় ব্যস্ত ছিলাম, চলবো না? কি চলবো না? হ্যাঁ, নেতারা যদি বলে আমরা সমাজ সেবায় ব্যস্ত ছিলাম, মানুষের সেবা কইরা উল্টায় দিছি, ঠিক না? চলবো না? আপনারা কোন চলবো না, না এরা কয় চলবো না? এরা তো কয় চলবো। একটা রমজানের যদি হিসাব নেন, আপনি যদি বলেন যে ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে, ধৈর্যেরও সীমা আছে, পিঠ দেওয়ালে ঠেকা গেছে, তো আল্লাহ তো বলতে পারে, যদিও আল্লাহ সাবের, আল্লাহর ধৈর্যের সীমা রেখা নাই, কিন্তু আল্লাহ বলতে তো পারে যে আর কত তোরে আমি দেখতে থাকবো, তুই নাফরমানি করতে থাকবি, আমি তোকে সেবা দিতে থাকবো, আমি তোকে সুরক্ষা দিতে থাকবো, আমি তোকে রক্ষণাবেক্ষণ করতে থাকবো, আমি তোকে বাঁচাইতে থাকবো। আল্লাহ যদি বলে আর কত। এই জন্যই তো বৃহস্পতিবারে প্রথম রোজাই ভূমিকম্প। দেখেন দ্বিতীয় রোজায় কি হয়, ওইটা সকালে আইছে, এটা সন্ধ্যায় আইতে পারে। যে আজকে ইফতারি ভূমিকম্প দিয়া করবি, আজকে আর খেজুর খাওয়ান লাগবো না। কি পারে না পারে না? হ্যাঁ, সমাজ দেখলে তো এরকমই মনে হয়। নাইলে গত বছরের তুলনায় এই বছর নামাজই কমলো কি কইরা? ওরা গেল কোথায়? গেল কোথায়? কোন দেশে চলে গেছে ওরা? কোন আকাশে চলে গেছে? মুসল্লি যে কমে গেল, রোজাদার যে কমে গেল, মসজিদে যে মুসল্লি কমে গেল, নামাজ যে পড়ে না, রমজানের কোনো খোঁজ খবরই রাখে না, খালি ঈদের দিন একটা বিবৃতি দিমু আর কমু ঈদ হয়ে গেছে, ঈদ খুশি। হ্যাঁ, হইতে পারে ঈদের দিন কবরও হইতে পারে, ঈদের দিন কবর। বাংলাদেশও ঈদের দিন বহুত জায়গায় কবর হয় না, হয় না? পুরা দেশের কবর হলে কি অসুবিধা কি? আমরাও চলে যাবো। এই চিল্লা চিল্লির থেকে তো বেঁচে যাবো। আপনার ঘরে বিরক্ত তো করতে হবে না। হইতে তো পারে গতকালকে সেহরির পরে সকাল করছেন ভূমিকম্প দিয়া, আজকে ইফতারি করবেন ভূমিকম্প দিয়া, হইতেও তো পারে। কবেন জুমার দিন মেম্বরে বইয়া ঠাহা বদদোয়া করতেছেন, করবো না তো করবো কি? আর কত? নাহলে গত বছরের তুলনায় মুসল্লি কমে গেল। শুধু জুমা পড়তে আসে, 5 ওয়াক্ত পড়তে আসে না। জুমায় শুধু বীর জমায়, 5 ওয়াক্তে কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু আল্লাহটা ভোগ করতেছি 24 ঘন্টা। নবীরাও মাঝে মাঝে উম্মতের জন্য বদদোয়া করতেন। সবার মানুষের সীমা থাকে, আমাদেরও মনে চায় বদদোয়া কইরা নিজেরও চলে যায়, আর ভাল লাগে না। আর কত? কিয়ামত আসা যাওয়া ভালো, আর কত? আর কত আলেম ওলামা বুঝাবে? আপনারা তো বলবেন আমরা তো আপনার ঘরে টাকা দিয়া বুক করছি, বুঝাইবেন না কেন? ঠিক না?
এটাই তো কইবেন, ঠিক না? এটাই তো কইবেন। হুজুররা তো এমনি ঠেকা গেছে, নাহলে তো হুজুর গো ঠেকা ছিল না। হুজুর করে আল্লাহ দায়িত্ব দিছে, দেখে ঠেকা গেছে। যাক, ওই দিকে আর গেলাম না। যেটা বুঝাইতেছিলাম, রমজান এই প্যাকেজটা আল্লাহ আমাদেরকে কেন দিছিলেন? সারা জিন্দেগির প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ, সব লাইনের প্যাকেজ। বরং নফলকে নফল না ফরজ বানায় দিছেন। নফলকে নফল না কি বানাইছেন? আপনি জানেন রমজানের এক নফল দিয়া সারা জগতের সমগ্র সৃষ্টির নফলকে মাপলে আপনার এক নফল বাড়ি হবে, এটা জানেন? কেন সমগ্র জগতের নফল মিলে একটা ফরজের সমান হয় না। না ওজনে হয়, না গাঠিতে হয়, বান্ডেলেও হয় না, ওজনেও হয় না, গাঠিতেও হয় না। সমগ্র সৃষ্টির জগতের নফল মিলা, ওটার ভিতরে নবীদের নফলও আছে, ওটা মিলেও একটা ফরজের সমান হয় না। আপনাকে এই রমজানে তো নফলকে ফরজ বানায় আল্লাহ প্যাকেজ দিছেন। এক ঢোক পানি দিয়া রোজ জান্নাত কিনা যায়, এই প্যাকেজের ভিতরে আছে। 1 টাকার সহানুভূতি দিয়া জান্নাত কিনা যায়, এই প্যাকেজে রাখা আছে। সামান্য কর্মচারীর থেকে কর্মব্যস্ততা একটু কমায়া দিয়া জান্নাত নেওয়া যায়, এই প্যাকেজের মধ্যে আছে। কোনটা চাবেন আপনি? সব রাখা আছে এই প্যাকেজের ভিতরে। কিন্তু আফসোস, রহমতের পর্ব দিলে কি হবে? রহমতের পর্ব দিলে কি হবে? উচিত তো ছিল এই 10 দিন কারো মসজিদ থেকে বাহির হওয়াই উচিত ছিল না। বাহির হইলো সাময়িক বাহির হইতো, তারপরে ছুটা মসজিদে চলে আসতো। যদি জিজ্ঞাসা করতো কেন তুমি মসজিদে এত সময় দাও কেন, বলে তুমি কি শোনো না রহমতের সপ্তাহ 10 দিন রহমতের পর্ব চলতেছে, আর রহমতের ভান্ডারটা তো মসজিদ। এই জন্যই তো ঢোকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। কি মিলতেছে? আরে মিলতেছে। এই 10 দিন তো সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল, কিন্তু কয়জন মসজিদে আসে? সবচেয়ে বেশি মসজিদে বীর হওয়ার কথা ছিল, হুজুম হওয়ার কথা ছিল 10 দিন, প্রথম 10 দিন। কেননা রহমতের পর্ব, রহমত ছাড়া বাঁচা যাবে না। হ্যাঁ, এটা আল্লাহ রসুল বলছে, আমিও পারবো না বাঁচতে। তোমরা আমিও বাঁচতে পারবো না রহমত ছাড়া। ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, এটা বুখারীর riwayat, সমস্ত সিয়াসতের কিতাবে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল বলে, আল্লাহ যদি রহমত দ্বারা আমাকে ঢাইকা না নিলেন, আমিও বাঁচার রাস্তা রাখি না। অথচ যে কিয়ামতের রাজা, কিয়ামতের একটা কথা বলবো, আবার হুজুররা বিরুদ্ধে লেখা শুরু করবে। কেন মিডিয়ায় চলে যাবে তো। কিয়ামতের মাঠ কায়েমই হবে আল্লাহর রসুলের শান আর মান দেখানোর জন্য। কি দেখানোর জন্য? শান আর মান দেখানোর জন্য। আল্লাহ রসুলের কত বড় শান, কত বড় মান। নাইলে আল্লাহ কবর থেকেই ডিসাইড করে যার যার জায়গায় পাঠায় দিতে পারতেন। আল্লাহর জন্য কিয়ামতের মাঠ দাঁড় করানোর দরকার নাই।
ডিসাইড তো কবরে যাওয়ার লগই হয়ে যায়, ঠিক না? কি 3 প্রশ্নেই তো ডিসাইড হয়ে যায়, ঠিক না? এটা কোন দিকে যাইবো, ঠিক না? সত্য তো, ডিসাইড তো হয়েই আছে। আবার কিয়ামতের মাঠে দাঁড় করানোর দরকারটা কি? কিয়ামতের মাঠে দাঁড়ি করাইছেন বন্ধুর শান আর মান দেখানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান আর মান, ওনার মাকামে মাহমুদ দেখানোর জন্য, যে মাকামে মাহমুদ কি জিনিস। উনি পর্যন্ত বলতেছেন রহমত ছাড়া আমার চলবে না। আমরা জানি না প্রথম 10 দিন কোথায় থাকা দরকার ছিল, কত বেশি দরকার ছিল, তাইলে রহমত কিরকম পাওয়া যেত। রহমতের গোডাউন কিন্তু মসজিদ। রহমতের মেইন সেন্টার দুনিয়াতে হলো আল্লাহর ঘর, নাইলে এটাতে ঢুকার দোয়া এটা হতো না। আল্লাহুম্মা আবওয়াবা, আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। আমি কিন্তু গোডাউনে, আমি কিন্তু, আপনি দরজা খুলে দেন। প্রথম 10 দিন সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল, কিন্তু উম্মত 80% বেশি বাইরে, মসজিদের কাছে আসতে চায় না। তো শাস্তি দিবে না তো দিবে কি? আর কতদিন শাস্তি দিতেন না যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইতেন। মুসলমানের ঘরে তো পাঠাইলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, শাস্তি দিবেন না কেন? তো যেটা বলতেছিলাম আমরা জানি না রমজান কেন, রমজান কেন এটা জানি না, রমজানের অর্থও জানি না। রমজান শারীরিকভাবে কতটুকু দরকার ছিল, আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল। শারীরিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না, আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না। 3 ভাবে কেন ভাগ করলেন এটাও জানি না। এই প্যাকেজ আমাকে কেন দিলেন এটাও জানি না। ওই যে বলছিলাম না, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কে? কারা? মানুষ। মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে নামী, সবচেয়ে দামি কে? উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য রমজান দিছিলেন, যে একটা দিয়া যেন 1000 না কোটিকে হার মানায়া দিতে পারি। কিয়ামতের দিন শুধু তোমাদের একটা দেখামু তো 1.25 লক্ষ উম্মত হার মাইনা যাবে, বলবে না এদের সাথে আমাদের তুলনা হয় না, এদের সমান আমাদের সম্ভব না, এদের সাথে আমাদের হিসাব কিতাবে মিলবে না। একটা দিয়া দেন আল্লাহ সবাইকে চুপ করে দিতে পারে। আর এই কথা বলতে পারে একটা দেখাইলাম। অনেক সময় দেখেন না পেপার পত্রিকায় লেখে কয় খেলা একটা দেখাইলাম আরো 99টা বাকি আছে। কি দেখেন না পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে, মিডিয়ায় দেখেন না? না মনে হয় বোঝেন না আমার কথা, ইশারা ফিশারা বোঝেন না। বাইঙ্গা তো কওয়া যাবে না, বাইঙ্গা কইলে আবার খবর আছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য ইশারায় আল্লাহ বলে এরকম একটা কিয়ামতের দিন দেখায় দিব, শুধু রোজা সারা দুনিয়া মাইনা নিবে যে একটারই এই অবস্থা, বাকি 99টার অবস্থা কি হবে। এই জন্য রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। কিন্তু আফসোস, আফসোস, জাতির দিকে দেখলে, দেশের দিকে দেখলে, মানুষের দিকে দেখলে কাঁদতে মনে চায়, কাঁদতে, চিৎকার দিয়া কাঁদতে মনে চায়।
আর বলতে মনে চায় মনের থেকে যে আল্লাহ একটা ডিসাইড করেন, হয়তো হেদায়েত দেন আমাদেরকে যদি কপালে থাকে, আর যদি কপালে হেদায়েত আমাদের না থাকে তো আমাদের থেকে জমিন পাক হয়ে যাওয়া ভালো। জমিন পাক হয়ে যাওয়া ভালো, ভালো জমিন পাক হয়ে যাওয়া ভালো, ভালো পাক হয়ে যাওয়া ভালো। নাইলে এরকম পরিবেশ কেন হবে? দুই চারটা দেখাইলে আবার অনেকে রাগ হয়ে যাবে। যেই খেজুর আজকে কিনতেছেন ওইটাই আপনি 2 সপ্তাহ পরে কিনেন, দেখবেন দাম পড়ে গেছে। একই ইনপুটের মাল, একই ডিউটি দিয়ে আনছে, কিন্তু এখন থেকে দাম অর্ধেক কমে যাব। যেটা এখন 2200-2300 টাকা দিয়ে কিনেন ওটা আপনার ডাইকা কইব 1800 টাকা, নাইলে 1300 টাকা, নাইলে 1500 টাকা। 10 দিন পরেই ডাকবো। ওই যে খেজুর আলারা আমারে দেখতেছে বড় বড় চোখ কইরা, যেই ছোলা আজকে যে দেখবেন বাজারে যেই দাম 10 দিন পরে দেখবেন কমে গেছে, অথচ একই ডিউটি দিয়ে আনা মাল, অথচ ইচ্ছা করলে কামাইতে পারতো জান্নাত। ওর জান্নাত দরকার নাই। যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। যে জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরা বডি তো, পুরা গায়ে ক্ষতে বড়া মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি তো এরকম। ফুটপাতে বৈশা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরাও, হাদিসে লেখা আছে আনুহলিকু আফিনা সালেহুন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালেহুন, আমরা কি ধ্বংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহর রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্য এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নাই, নেককার সহ দোষা যাবে। এই জন্য বোঝেন ভালো মতে, আজকে দ্বিতীয় রমজান, প্রথম জুমা, ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহ রসুল বলছিলেন
যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাইলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যাইতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। তৃতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও, দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যে বাগা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা, দরজা কিন্তু খোলা। দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহ রসুল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগল রে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে। আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায়া ছেড়া দিবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না? তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে, দেখেন মাঝে মাঝে 2-3 দিন আগে সৌদি আরবের রাজা, যার উপরে রাজত্ব কারো নাই, আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তেসকা পড়েন বৃষ্টির লিগা। এই 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার চিৎকার বাড়ি করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হইতে পারে রমজানের ভিতরে এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহরি রক্ত শেষ, মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিচতলাই পড়ে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। প্যাকেজ দিছে, খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ, নিজের জন্য যেটা সহজ ওটা নিয়ে নেন। রহমতের পর্ব চলতেছে, নিয়ে নেন, নাইলে একদিন আফসোস করতে হবে। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না,
কেউ পারবে না বাঁচাইতে, খবর নিতে পারে না। প্রমাণ দিমু, প্রমাণ দেওয়া যাবে না, দিলেই আবার আমার হাতে হাত করি লাগবে, দেওয়া যাবে না। নইলে প্রমাণ দেওয়া যায়। দেশের আধিপত্যের মালিক হইতে পারি, কিন্তু কবরে কি চলতেছে এই খবর নেওয়ার সময় ক্ষমতা নাই, ক্ষমতা নাই, আল্লাহ রাখেন নাই। বিদায় ফিরেন, তওবা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি কলেমা পড়েন, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চান, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চান। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়া নিজের গাঠটিকে পুরা করেন। তারাবি সুযোগ দিছেন, তারাবি পড়েন, 20 রাকাত পড়েন, 10 রাকাত আর 8 রাকাত পড়েন না, আমি যেটা বলছি ওটাই পড়েন। 20 রাকাত পড়লে 3টা পড়া হবে, আর 8 রাকাত পড়বেন তো একটা পড়া হবে, 10 রাকাত পড়বেন তো একটা পড়া হবে। যে 20 রাকাত পড়বে তার 3টা পড়া হবে, 3টা লেখা রাখেন আমার কথা, 3টা পড়া হবে। কোরআন শুনেন, তাকওয়া দিলের ভিতরে আসবে। কোরআন শুনেন, মনোযোগ দিয়ে কোরআন শুনেন। এক যুগে তো ছিল, আমি যখন প্রথম আসছি এই মসজিদে, তো তারাবি আমি পড়ছি, আমার তারাবি আবার আমি আলাদা পড়ছি পরে। কেলেগা হাফেজরা কি পড়ছে কিছু আমি বুঝি না, পাবলিক কি ছাতা বুঝবো, এই জন্য আমার তারাবি আমি আবার পড়ছি এই মসজিদে যখন আসছি। হ্যাঁ, হাফেজরা কি পড়তো এই মসজিদে যখন আসছি আমি, তখন দেখছি একজন রে ভাড়া কইরা মহল্লালারা এতে কাপে বসাইতো। লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো। হ্যাঁ হ্যাঁ, মহল্লালারও রাগ হয়ে যাইব, আবার নামও বলতে পারি আমি, উনি মারা গেছেন। ভাড়া কইরা এই মহল্লায় একজন এতে কাপে বসাইতেন। আর এখন তো মাশাআল্লাহ হাফেজরা 3 জনে পড়ায়, সুন্দরভাবে পড়ায়, সমস্ত অক্ষর পড়া বোঝা যায়। প্রথম যখন আমি আসছি তখন দেখছি আরো পিছের থেকে বলতো, হুজুর আরো তাড়াতাড়ি পড়ান। ওই সময় যদিও বাংলাদেশে 4G ছিল না, 5G দূরের কথা, 1Gও ছিল না। 1G কি ছিল না? 98 কথা বলতেছি আমি, 98। ওই সময় 1Gও ছিল না, মোবাইলে 1Gও ছিল না। ওই সময় মুসল্লিরা কইতো, হুজুর 5G চালান, 5G। আজকে তো কোরআন শরীফ বোঝা যায়, পড়েন, তারাবি পড়েন, কোরআন মন দিয়া শোনেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনি আর আমি দিনদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর আযাব চলে আসলো আর গজব চলে আসলো, সিগন্যাল আর কতদিন দিবেন? সিগন্যাল বেশিক্ষণ দেয় না মানুষ, তারপরে ধরে। সিগন্যাল আর কত দিবে? দিতে তো আছেন সিগন্যাল বাংলাদেশে, হইতে পারে একদিন ধরার মতো ধরবে। এই জন্য আসেন মসজিদে, রমজানটাকে ওইভাবে কাটাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।